জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অনেক বড় কিছু লাগে না। কখনো কখনো ছোট্ট একটা কথা, একটা এক্সপ্রেশন, একটা সিম্পল রিয়াকশন পুরো ইন্টারনেট কাঁপিয়ে দেয়। আর এখন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল কথাটা কি জানেন? রাগ কল্লা। হ্যাঁ, এই দুটা শব্দ এখন ফেসবুক, টিকটক, ইউটিউব শর্টস সব জায়গায় আগুনের মতো ছড়াইতেছে। বন্ধুকে মেনশন দিচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিল বানাচ্ছে, মিমো পেজগুলো ননস্টপ কন্টেন্ট বানাচ্ছে। এমনকি অবস্থা এমন হয়ে গেছে যে বিশ্বের বড় বড় ফেসবুক পর্যন্ত এই ট্রেন্ড নিয়ে কথা বলতেছে। ভাবেন একবার, বাংলাদেশের একটা সিম্পল ডায়লগ এখন আন্তর্জাতিক লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আসল বিষয়টা কি জানেন? এই ট্রেন্ড ভাইরাল হওয়ার কারণ শুধু মজা না। মানুষ এখন কমপ্লিকেটেড জিনিসের চেয়ে সিম্পল জিনিস বেশি পছন্দ করে। কারণ মানুষের লাইফ অলরেডি অনেক প্রেশারে ভরা। কারো রিলেশনশিপ প্রবলেম, কারো টাকা প্রবলেম, কারো ফ্যামিলি টেনশন, কারো আবার ফিউচার নিয়ে ভয়। এইসবের মাঝে মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে একটু হাসতে চায়। আর তখনই একটা ছোট ডায়লগ রাগ করলা মানুষকে হাসাইতেছে। সত্যি বলতে বাংলাদেশিদের হিউমার লেভেল কিন্তু আলাদা। আমরা ছোট ছোট জিনিস থেকেও এন্টারটেনমেন্ট বানাতে পারি। এই যে একটা সিম্পল কথা এখন হাজার হাজার রিল এর ক্যাপশন হয়ে গেছে। কেউ বন্ধুত্ব বলতেছে রাগ করলা, কেউ গার্লফ্রেন্ড কে বলতেছে আচ্ছা রাগ করলা নাকি, আবার কেউ ফুটবল এডিট বানিয়েছে এই সাউন্ড দিয়া। এটাই সোশ্যাল মিডিয়া পাওয়ার। আজকে একটা র্যান্ডম কথা, কালকে সেটা পুরো দেশের ট্রেন্ড। কিন্তু একটা জিনিস নোটিশ করছেন, বর্তমান জেনারেশন এখন শর্ট কন্টেন্টের বেশি এডিক্টেড। মানুষ 1 ঘন্টায় মুভি দেখতে বিরক্ত হয়, কিন্তু 30 সেকেন্ডের রিল টানা 3 ঘন্টা দেখে। একটা ট্রেন্ড আসে, সবাই সেটা ফলো করে, কারণ সবাই ভাইরাল হতে চায়। কিন্তু সবাই একটা জিনিস বুঝে না, ট্রেন্ড কয়েকদিন থাকে কিন্তু রিয়েল ট্যালেন্ট অনেক দিন থাকে। তাই শুধু ট্রেন্ড ফলো করলে হবে না, নিজের অরিজিনালিটিও রাখতে হবে। কারণ আজকে রাগ করলা ট্রেন্ড চলছে, কালকে অন্য কিছু আসবে। সোশ্যাল মিডিয়া খুব দ্রুত চেঞ্জ হয়, কিন্তু একটা কথা মানতেই হয়, এই ট্রেন্ড মানুষকে হাসাইতে পারছে। আর বর্তমান সময়ে মানুষকে হাসানো অনেক বড় ব্যাপার। কারণ ভিতরে ভিতরে প্রায় সবাই কোনো না কোনো কষ্ট নিয়ে বাঁচে। কেউ সেটা দেখায়, কেউ লুকিয়ে রাখে। তাই মাঝে মাঝে এই ধরনের ফানি ট্রেন্ড মানুষকে একটু হলেও ভালো ফিল করায়। এবং অনেস্টলি বাংলাদেশি মিমো কমিউনিটি কিন্তু ডেঞ্জারাস লেভেলের ক্রিয়েটিভ। যে কোনো ছোট জিনিসকে ভাইরাল বানিয়ে ফেলতে পারে। আর এটাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মজা। তো এখন একটা কথা বলেন, আপনি কি এই ট্রেন্ডে ভিডিও বানাইছেন, নাকি এখনও শুধু স্ক্রল করতেছেন? আর যদি কেউ আপনার উপর রাগ করে থাকে, তাহলে তাকে শুধু একটা মেসেজ দেন, রাগ করলা